শত বছরের পুরনো সব বৃক্ষরাজি অনেকটা বিলুপ্তির পথে হলেও শতবর্ষী এক শিমুল গাছ ঘিরে রয়েছে নানা কল্পকথার রহস্য। ৪২ গজ ব্যাসের এই গাছটির প্রায় ১ বিঘা জমি জুড়ে অবস্থান। গোড়া থেকে কামরাঙ্গার শিরের মতো বেরিয়ে আসা ৮টি শির রয়েছে, যেখানে ৮ থেকে ১০ জন লোক বসে থাকতে পারে। মোটা মোটা ১০টি ডাল শাখা প্রশাখা বিস্তার করে রয়েছে কয়েক শতাংশ জমি জুড়ে। গাছটির বয়স কত তা কেউ জানে না। কেউ কয় ৫০০ বছর, কেউ কয় ৩০০ বছর। আমরা মনে করি যে বাপ দাদার আমল থেকে দেখে আইতাছি যে গাছটা যে এরকমই, আমরাও কবাহি না যে কত বছর হয়েছে। অযত্নে আর অবহেলায় বিলীনের শঙ্কায় রয়েছে কয়েকশো বছরের পুরনো এই গাছটি। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। আমার বাড়ি এই পার্শ্ববর্তী এলাকায়। আমি মাঝে মধ্যে এখানে আসি। তো আগে যে আসতাম, আসার পরে গাছটি অনেক ভালো ছিল, অনেক সতেজ ছিল, অনেক মানুষের ভিড় হতো। কিন্তু ইদানিং এই গাছটি অবহেলার কারণে আস্তে আস্তে গাছটি মরে যাওয়ার পথে চলে আসছে। শেরপুরের নকলা উপজেলার চর অষ্টধর ইউনিয়নের নারায়ণখোলা গ্রামে দেখা মেলে এ শিমুল গাছটির। গাছটিকে ঘিরে রয়েছে নানা ইতিহাস। বিশালাকার এই গাছটির যে কোনো অংশে নাড়া দিলে পুরো গাছটি কিছুটা নড়ে ওঠে। আর এ নিয়েও কল্পকথা ও কৌতূহলের শেষ নেই অনেকেরই মাঝে। গাছটির বিভিন্ন অংশে রয়েছে নানা শৈল্পিক নিদর্শন। প্রাকৃতিকভাবেই ডালপালা এবং গাছের চামড়ায় এসব শৈল্পিক নিদর্শন ফুটে উঠলেও মানুষ এটিকে নিয়ে নানা কল্পকথা প্রচার করে বেড়ায়। ফলে অনেক অন্ধ ভক্তের দেখা মেলে এখানে। এটা শিমুল গাছ বলে অনেকেই আসে দেখতে, আর আমরাও দেখলাম, দেখে তো ভালোই লাগতেছে। নারায়ণখোলা গ্রাম আমাদের ঐতিহ্য একজন শিমুল গাছ। অনেক দূর দূরান্ত থেকে এই গাছটা জনপ্রিয়। সবাই এই গাছটাকে অনেক বিদেশি দেশ বিদেশে অনেক পরিচিত, তাই আমরা এখানে সবাই ঘুরতে আসি। আমি প্রায়ই আসি, যখন সময় পাই এখানে আসি, ভালো লাগে। প্রতি বছর পহেলা বৈশাখে এ গাছের প্রাঙ্গণে মেলা বসে। মহরমের সময় এখানে মিলাদ মাহফিলও হয়। গাছটি নিয়ে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি প্রচার করেছিল প্রামাণ্যচিত্র। এই গাছের প্রাঙ্গণে নির্মিত হয়েছে চলচ্চিত্র চিনি বিবির অংশবিশেষ। ঐতিহাসিকভাবে প্রসিদ্ধ এই গাছটির চারিদিকে বিশাল দেয়ালের মতো বের, তাই একে বের শিমুল গাছ বলা হয়। গাছটিকে ঘিরে দেশি বিদেশি পর্যটকদের সমাগম হয়। তাদের জন্য এই গাছের আশপাশে থাকা ও খাওয়ার সুব্যবস্থা করে থাকেন এলাকাবাসী। গাছটির চারপাশে আগত মানুষদের বসার জন্য পাকা বেঞ্চ তৈরি করে দিয়েছে শেরপুর জেলা পরিষদ। এই শিমুল গাছটি যুগ যুগ ধরে গর্বের প্রতীক হয়ে দাঁড়িয়ে থাকবে এমন প্রত্যাশা এলাকাবাসীর। মাহমুদ হোসেন, মোহনা ডিজিটাল।